الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক সালাম দিন। আমরা আজকে মাসনবী পড়ব। আপনারা জানেন যে মসনবীতে অনেক ঘটনা বর্ণনা করেছেন। এটা কেন আসলে আমরা যদি আমাদের দেশে প্রাচীন কালের ওয়াজ দেখি, ওয়াজ নসিহত বলে যদি আমরা শুনি, যারা ওয়াজ করতেন এই বিভিন্ন ঘটনা দিয়ে মানুষকে উদাহরণ দিতেন, আর এগুলো মানুষের নসিহতের ক্ষেত্রে খুব কাজে লাগত। আপনারা জানেন ঈশপের গল্প, ছোট বাচ্চাদেরকে নসিহত করার জন্য ছোট ছোট গল্প, কিন্তু প্রত্যেকটা গল্পের মধ্যে একটা মেসেজ আছে। ঠিক তেমনি আমাদের এই ভারতবর্ষেও এরকম প্রচলিত অনেক গল্প ছিল, দ্য ফ্যাবলস অফ বিটপে। এটা পরবর্তীতে আরবি ভাষায়, ফার্সি ভাষায় এটার অনুবাদ হয়েছিল এই গল্পগুলো, কারণ এই গল্পগুলো মানুষকে এক একটা মেসেজ দিত। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মানুষকে আধ্যাত্মিক শিক্ষা দেবার জন্য এমন এক তিনি অভিনব কৌশল অবলম্বন করলেন, গল্পের মাধ্যমে মানুষকে তিনি আধ্যাত্মিক শিক্ষা পৌঁছে দিলেন। এখানে গল্প বলেছেন, গল্পের মধ্যে আবার গল্প বলেছেন, প্রত্যেকটা গল্পের মধ্যে বিভিন্ন শিক্ষা তুলে ধরেছেন। প্রথম গল্পের কথা বলেছিলাম যে এক বাদশাহ তিনি শিকারে গেলেন, এক কানিজের সন্ধান পাইলেন, কানিজকে তিনি রাজদরবারে নিয়ে আসলেন,
নিয়ে আসার পরে কানিজ অসুস্থ হয়ে পড়ল। বাদশাহ অনেক চিকিৎসক দেখালেন, কোন চিকিৎসক সুস্থ করতে পারেন না। শেষ পর্যন্ত তিনি আল্লাহর দ্বারস্থ হলেন, আল্লাহর কাছে সমর্পণ করলেন যে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। সেদিন রাতেই বাদশাহ স্বপ্নে দেখলেন, এর পরদিন রাজ দরবারে একজন বিজ্ঞ পণ্ডিত আসবে, তিনি বিজ্ঞ হাকিম, সেই পারবে কানিজের অসুখ সারাতে। ঘুম থেকে উঠলেন, বাদশাহ দেখলেন সত্যিই তার রাজ দরবারের সামনে একজন হাকিম উপস্থিত হয়েছেন। বাদশাহ ওই হাকিমকে অভিবাদন জানালেন, প্রাসাদে নিয়ে গেলেন, কানিজের সাথে কথাবার্তা বলতে দিলেন এবং কথাবার্তা বলে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে কানিজ যখন জঙ্গলে ছিল তখন এক স্বর্ণকারের সাথে তার প্রেম ছিল। যেহেতু বন থেকে তাকে নিয়ে আসা হয়েছে রাজপ্রাসাদে, স্বর্ণকারের সাথে তার বিচ্ছেদ ঘটবার কারণে তার এই অবস্থা তৈরি হয়েছে। এবার ওই হাকিম স্বর্ণকারের খাবারের ভেতর ওষুধ মিশিয়ে দিতে শুরু করল। যখন বিষ মাখা ওষুধ খাবার খেতে থাকলো স্বর্ণকার, তার চেহারা বিবর্ণ হয়ে গেল। চেহারা যখন বিবর্ণ হয়ে গেল তখন দেখা গেল দাসীরার এই স্বর্ণকারকে ভালো লাগে না, সে বাদশার দিকে ঝুঁকতে শুরু করল। যাক, এই মেটাফোর দিয়ে আসলে কিভাবে সালেক আল্লাহর প্রতি রুজু হবে এই শিক্ষা মানুষের কাছে উপস্থাপন করেছেন। এই গল্পেরই ভেতরে একটা অংশ, যখন হাকিম আসতেছে বাদশার কাছে, বাদশা হাকিমের অপেক্ষায় আছে, তো বলতেছে বুদ আন্দার মানজারে শাহ মুনতাজের তাবিনাদ অনচেবে নেমুনানসের। বাদশাহ সকাল থেকে তিনি অপেক্ষায় আছেন, আল্লাহ তাকে যে গোপন তত্ত্ব দেখাবে, এই গোপন তত্ত্ব কখন তার কাছে উন্মোচিত হবে। দিদি শাখসি ফজিলি পরমায়ি অফতাবি দরমিয়ানে সয়ি। দেখলেন আলো আধারের ধোয়ার ভেতর থেকে, কুয়াশার ভেতর থেকে একজন বিজ্ঞ ফাজিল ব্যক্তি বের হয়ে আসছে। সকালবেলায় কুয়াশা থাকে, কুয়াশার ভেতরে একটা অবয়ব এগিয়ে আসতেছে, বাদশা দেখতে পেলেন। মিরাসিদ আজদুর মনান্দ হেলাল নিস্ত বুদো হাস্ত বার শিকলে খেয়াল। মাওলানা রুমি বলছেন, দূর থেকে তাকে দেখে মনে হচ্ছে যেন একটা চাঁদ আগায় আসতেছে। বাদশা দেখতেছেন, বলতেছেন যে মিরাসিদ আজদুর মনান্দ হেলাল, দূর থেকে ওই লোকটাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটা চাঁদের মতো অবয়ব, তার চাঁদের মতো অবয়ব। নিস্ত বুদ হাস্ত বার শিকলে খেয়াল, মনে হচ্ছিল কখনো তার অস্তিত্ব আছে, কখনো তার অস্তিত্ব নাই, কখনো কল্পনা, কখনো মনে হচ্ছিল যে না সত্যি একজন আগায় আসতেছে। মানে একটা আবহ তৈরি করেছেন। দেখেন কিরকম একটা আবহ, একটা লোক এগিয়ে আসছে কুয়াশার ভেতর থেকে, হ্যাঁ, তাকে চাঁদের মতো লাগতেছে। কখনো মনে হচ্ছে যে না তার অস্তিত্ব বিরাজমান, কখনো মনে হচ্ছে তার অস্তিত্ব নাই। এরকম একটা ব্যক্তি এগিয়ে আসতেছে। নিস্ত অশ বসাদ খেয়াল আন্দার রাওয়ান তু জাহানি বার খয়ালি বিন রাওয়ান বার খয়ালে সুলহশান ওয়া জঙ্গশান ওয়া খয়ালি ফখরশান ওয়া নঙ্গশান ওয়ান খয়ালাতি কে দমে আউলিয়া আস আকস মাহরুয়ানো বুস্তান খুদা আস। মাওলানা রুমি বলছেন যে এই যে আসছে
সে একজন আল্লাহর ওয়ালি, তার অস্তিত্ব দিয়ে নূর ছড়াচ্ছে, নূর ছড়াচ্ছে। কিন্তু এই নূর দেখবার ক্ষমতা সব মানুষের হয় না। এই নূর দর্শনের ক্ষমতা সব মানুষের হয় না। কেন? আমাদের খেয়ালের কারণে। আমাদের খেয়ালের দ্বারাই আমরা গর্ব করি, আমাদের খেয়ালের দ্বারাই আমরা মানুষকে ঘৃণা করি, আমাদের খেয়ালের দ্বারাই আমরা রাগান্বিত হয়ে যাই। আবার যখন আমাদের এই খেয়ালকে আমরা পুত পবিত্র করে ফেলি, তখন আধ্যাত্মিক জগতের অনেক কিছু আমাদের কাছে ধরা দেয়। বুঝছেন কিনা? খেয়াল, খেয়াল, খেয়াল কি? চিন্তা, কল্পনা। কি চিন্তা? আপনার চিন্তা, আপনার কল্পনা, এটা যখন পরিচ্ছন্ন হবে তখন দেখবেন আধ্যাত্মিক জগতের অনেক কিছু আপনার কাছে ধরা দিবে। আমরা বলি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরে মুজাসসাম। ঠিক, আল্লাহর নবীর সাহাবীরা দেখেছেন তাকে এই চোখে নূরে মুজাসসাম। ঠিক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে বসে তিনি সেলাই করছিলেন, হাত থেকে সুই পড়ে গেল। উনি সুই খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না। এই সময় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। মা আয়েশা বললেন, আমি আল্লাহর নবীর শরীরের আলোতে ওই সুই খুঁজে পেলাম। আবু জাহেল, অতবা, সায়বা, তারা তো এই নূর দেখে নাই। তারা দেখেছে? তারা দেখে না। কাজেই এই নূর দেখবার সৌভাগ্য সবার হবে না। এখন আল্লাহ নবীর সাথে তাদের যাদের এই সম্পর্ক আছে, মহব্বত আছে, তারা ঠিকই নূর নবী দেখতে পায়। নূর নবী বলতেও তাদের কোনো সমস্যা হয় না। আর যাদের খেয়ালের মধ্যে সমস্যা আছে, নূর নবী শুনলে তাদের গায়ে চুলকানি ওঠে। ঠিক এই কথাই বলছেন এখানে মাওলানা নবী না? আন খায়ালাতি বারা খায়ালি সুলহেশান ওয়া জাঙ্গেশান ওয়া খায়ালি ফখরেশান ও নাঙ্গেশান। বলতেছে এই খেয়ালের কারণেই সুলহেশান, সুলহে মানে হচ্ছে সন্ধি, মানুষের শান্তি চুক্তি, এই খেয়ালের কারণে হয়। ওয়া জাঙ্গেশান, এই যে যুদ্ধ বিগ্রহ সবকিছু কেন? মানুষের এই খেয়ালের কারণে এই যুদ্ধ বিগ্রহী হয়ে যায়। ওয়াজ খায়ালি ফখরেশান ওয়া নাঙ্গেশান। ফখর, আপনি যখন গর্ব করেন, অহংকার করেন, কি একজন মানুষ তখনই খুব অহংকার করে, গর্ব করে, যখন সে মনে করে যে না, আমি তো আমার খেয়ালে আমি বাদশাহ হয়ে গেছি, আমি বিরাট একটা কিছু হয়ে গেছি, তখন সে গর্ব করে। আবার এই খেয়ালের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে সে ঘৃণা করে। ফখরে শান ও নাঙ্গে শান। अनखयालाती के दौर में औलिया अस अक्स महरूयानो बुस्ताने खुदा अस। যখন ওলিয়া আউলিয়াদের সোহবতে যদি মানুষ যায়, আল্লাহর বাগানে ওলিয়া আউলিয়াদের সেই নূর সালেক দেখতে পায়। সালেকের চোখে সেই নূর ধরা পড়ে। شاب جایه حاجبان و خواب بش بیش آن مهمان غیب خویش را گفت معشوقم تو بدستی نه آن لیک کر از غار خیزد در جهان। ওই হাকিমকে দেখে এখন বাদশা বলছে, গুফত মাশুকাম
তুবদাস্তি নাআম। বাদশাহ এখন বলতেছে আমার মাসুক তো ওই কানিজ না, আমার মাসুক হচ্ছেন আপনি। ওই কানিজ আমার মাসুক না, আসলে আমার মাসুক হচ্ছেন আপনি। তুবদাস্তি নাআম লিকর আযকর খিজাত দার জাহান। কিন্তু পৃথিবীর নিয়মই হচ্ছে এটা, মানুষ এক কাজে গিয়ে আরেক কাজের মধ্যে পড়ে যায়, আরেক কাজ তার কাছে উন্মোচিত হয়ে যায়। ওলিয়া উলিয়াদের কাছে অনেকেই অনেক সময় দুনিয়া নিয়ে আসে, কি দুনিয়ার হাজত নিয়ে আসে, কিন্তু দুনিয়ার হাজত নিয়ে এসে কি হয়, আল্লাহর হাজতের মধ্যে সে পড়ে যায়। এটা খেয়াল আল্লাহ, এটাই আল্লাহর নিয়ম। এই জন্য বলছে, উনি বলতেছে মাসুকাম তুবদাস্তি নাআম, আমার মাসুক আপনি, আমার মাসুক তুমি। ওই কানিজ আমার মাসুক না, কিন্তু আসলে এক কাজের জন্যই মানুষ আল্লাহ আরেক কাজের ব্যবস্থা করে দেয়। কি আমার এই সমস্যায় না পড়লে আমি তো আপনার দ্বারস্থ আমি হতাম না। এ মারা তু মুস্তফা মানচুল ওমর আজবারায়ে খিদমাতাত বান্দাম কামার। বলতেছে আপনি আমার জন্য মুস্তফার মতো, আপনি আমার জন্য নায়েবে মুস্তফা, আর আমি আপনার জন্য ওই মুস্তফার যে ওমর, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম যেমন ছিল হযরত ওমর, এবং হযরত ওমর যেমন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য কমর বেঁধে নেমেছিল, আমিও আমার কমর বেঁধে নিলাম, আমি আপনার খাদেম হয়ে যাব। বাদশা বলতেছে, বাদশা বলতেছে, তবে হ্যাঁ আমি যে আপনার খেদমত করব, এখন আসল লাইনে আসছে, আসল কথা এখন শুরু, যেটা আজকে আপনাদের জন্য নসিহত, আসল কথা বলতেছে। আজ খোদা মি জুয়ান তৌফিক আদব বি আদব মাহরুম শুদ আজ লুৎফেরাম। বলতেছে আমি তো কমর বেঁধে আমি খেদমতে নেমেছি, কিন্তু আমি জানি খেদমতের প্রধান শর্ত হচ্ছে আদব। সুতরাং আজ খোদা মি জুয়ান তৌফিক আদব বি আদব মাহরুম আজ লুৎফেরাম। আমি আল্লাহর কাছে আদবের তৌফিক প্রার্থনা করছি, কারণ বেআদব আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। আদব বাদশা বলতেছে। এই জন্য মনে রাখবেন, প্রত্যেক তরিকা পীর মুরিদি সম্পর্কের প্রধান উপাদান হচ্ছে আদব। আদব এরপর বলতেছে বি আদব তানহানা খুদরা দাশবাদ বলকে আতাশ দরহমে আফাক জাদ। বলতেছে বেআদব যেই ব্যক্তি বেআদব, সে যে তার নিজেকেই হুমকির মুখে ফেলে তা না। বেআদব তার নিজেকেই যে হুমকির মুখে ফেলে, বিষয়টা এরকম না। বেআদবির কারণে পুরো বিশ্ব, পুরো জাহান, সেই জায়গার সব মানুষেরা সবাই সমস্যার মধ্যে পড়ে যায়। এজন্য মনে রাখবেন, আদব চর্চা শুধু দরবারে না, এখান থেকে আপনারা আদব শিখবেন, কিন্তু এই আদবের চর্চা আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের পারিবারিক জীবনে, সব জায়গায় এই আদবকে অ্যাপ্লাই করতে হবে। পুরো পৃথিবীতে মুসলমানদের অলংকার হলো আদব। যেই ঘরে গালাগালি চলে, স্বামী স্ত্রীকে গালি দেয়, স্ত্রী স্বামীকে গালি দেয়, বাবা সন্তানদেরকে গালি দেয়, ওই ঘরে আল্লাহর রহমত থাকবে না তো। বেয়াদব
মারাত্মক ব্যাপার এটা। রহমত থাকবে না, চলে যাবে রহমত। আপনার জীবনকে পরিবর্তন করতে পারে একমাত্র যে জিনিস, মনে রাখবেন, এটা আদব। আজকে যারা ওলিয়া উলিয়াদের মাজারে বেয়াদবি করতেছে, আপনি কি মনে করছেন তাদের শাস্তি হবে না? একজন ইমাম সাহেব নেতৃত্ব দিয়েছিল মাজার ভাঙায়, এটা খবর জানেন কিনা? কি হয়েছে? ছেলে মেয়ে সব মারা গেছে বললার কামড়। কিছু শাস্তি আল্লাহ দ্রুত দেয়, কিছু শাস্তি আস্তে আসবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি শিষ্টাচার ভঙ্গ করছে, আপনি মাজার বাদ দেন, কোন প্রতিষ্ঠান বাদ দেন, যাই কিছু করেন না কেন, একজন অসহায় মানুষের সাথেও যদি আপনি বেয়াদবি করেন, আপনাকে তার ফল জীবনে পেতে হবে নিঃসন্দেহে। কে উঁচু কাজ করে, কে নিচু কাজ করে, কার কি পেশা, এই অনুযায়ী যদি আপনার আদব পরিবর্তন হয়, সেটা পরিবর্তন হবার কোনো সুযোগ নাই। বাপের বয়সী রিক্সাওয়ালা, এই যাবি, এই যে বেয়াদবি। ওই রিক্সাওয়ালার জায়গায় আরেকজন যদি গাড়ি নিয়ে ঘুরতো, তারা বলতে পারতেন এই যাবি। এই যে আদব, আদবের অভাব। বলছে বেয়াদব শুধু তার নিজেকেই ক্ষতিগ্রস্ত করে না, তার নিজেকেই হুমকির মধ্যে ফেলে না, পুরো বিশ্বকে সে হুমকির মধ্যে ফেলে দেয়। বেয়াদব তানহা না খুদর দাশতবাদ বালকে অতাশ দার হামে অফাতেজা, পুরো সব জায়গায় সে আগুন লাগাই দেয় একজন বেয়াদব। এখন মৌলানা রুমি উদাহরণ দিচ্ছেন কিরকম বেয়াদবির ফলাফল কি হয়েছিল। মৌলানা রুমি উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ? মায়েদে আজ আসমান মি রাসিদ বি সুদাও বি ফুরুখত বি খালিদ। মৌলানা রুমি বলছেন, আল্লাহ কওমে মুসার জন্য আকাশ থেকে খাবার নামায়ে দিতেন। এই খাবারের জন্য কাঁধে কোনো কোদাল নিতে হতো না, কোনো কিছু বিক্রি করতে হতো না, কোনো কিছু কিনতে হতো না। এগুলো সবকিছু ছাড়াই আল্লাহ আকাশ থেকে তাদের জন্য খাবার নামায়ে দিতেন। দারমিয়ানে কওমে মুসা চাঁদ কাজ বি আদব গুফতগু সির আদাস। কিন্তু মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে কিছু বেয়াদব লোক প্রশ্ন করলো হযরত মুসাকে, আল্লাহ যে খাবার পাঠিয়েছে এর মধ্যে রসুন কই, এর মধ্যে আদা কই? কি আদা রসুন তো দেয় নাই। স্বয়ং আল্লাহ খাবার পাঠিয়েছেন, এটা তো তাবারুক। কি এখন তাবারুক খায় বলতেছেন এটার মধ্যে আদা কই, এটার মধ্যে রসুন কই? তাবারকের মর্মই তো বুঝলেন না। তাবারকের মর্মই তো বুঝলেন না। এক সময় আমাদের মা পূর্ববর্তী লোকেরা পানি খেয়েও বলছে আলহামদুলিল্লাহ, আর আপনি পোলাও খেয়ে বলেন তেল বেশি হয়েছে। আজকে গোস্ত দিয়ে খিচুড়ি খাইছেন, খাইছেন না দুপুরে? কেউ হয়তো বলছেন লবণ আর ঝাল বেশি হয়েছে। এটা তো তাবারও, এখানে এই কথা বলার সুযোগ নেই। কি এই কথা বলার সুযোগ নেই। হয়তো আজকে গোস্তওয়ালা খিচুড়ি খেয়েছেন, আরেকদিন তাও নাই, শুধু ভাত আর সবজি। দূর, কি রান্না এগুলা! এগুলো একটা খাবার হলো?
আপনি হয়তো বুঝতেছেন না আপনার কথার কি মর্ম, আপনার কথা কোথায় যাচ্ছে। এবং বিশেষ করে আমাদের খাবার নিয়ে যে হট্টগোল, এটা ভেতর থেকে পরিবর্তন না আসার কারণে প্লেট নিয়ে টানাটানি, যেগুলো অভিযোগ আসে, স্বজন প্রীতি, নিজেদের লোকদেরকে দেখে ভালো ভালো প্লেট দেওয়া, খাবার চুরি করে নিয়ে যাওয়া, বিনা অনুমতিতে নিয়ে যাওয়া, এই যে বিষয়গুলো, এগুলো সবকিছু বেয়াদবির মধ্যে পড়ে। মনে রাখবেন, মারাত্মক এগুলো। আমরা অ্যাকশন বুঝি না এগুলো, কিন্তু ভয়াবহ এই জিনিসগুলো। বলছে যে আল্লাহ কওমে মুসার জন্য আকাশ থেকে খাবার নামায় দিল, কিন্তু এরা বলল যে কই গেল আমাদের বিআদব গুফতান কুসিরু আদাস, কোথায় গেল? এই খাবারের মধ্যে কোনো রসুনও নাই, এই খাবার মধ্যে কোনো আদাও নাই, এটা খাইতে ভালো লাগে না। মনকাতে সুদ না নখন অসমান মন্দ রঞ্জ যার অবিলে, মনকাতে সুদ না নখন অসমান মন্দ রঞ্জ যার অবিল দশহান। কি করলো তাদের জন্য? তাদের জন্য আসমান থেকে খাবার আসা বন্ধ হয়ে গেল, তাদেরকে আবারও লাঙ্গল কাস্তি এগুলো নিয়ে চাষ করে কষ্ট করে খেতে হলো। কি আরামে খাচ্ছিল, এটা আর ভালো লাগলো না। বেয়াদবির কারণে, একমাত্র বেয়াদবির কারণে তাদেরকে আবার কষ্টে নামতে হলো। গেল এটা। দেখেন প্রথম পয়েন্টটা মুসার উদাহরণ দিলেন। মৌলানা রুমির যে মেধা, একের পর এক যে উদাহরণ টেনেছেন তিনি, চমৎকার। এবং কোরআনে আয়াত আছে সবগুলোর। লাং নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, আল্লাহকে বলল, এরা বলল লাং নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, এই একরকম খাবার খাইতে ভালো লাগে না। বাজ ঈসা চুন শাফায়াত করদ হক খান ফেরেশতাত গানিমাত বারতাবাত। হযরত ঈসা আলাইহিস সালাম কি করলেন? ক্বালা ঈসা ইবনু মারইয়াম রব্বানা আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আনতা খায়রুর রাযিকিন, আপনি তো রিজিক দেন আল্লাহ, আমাদের জন্য আকাশ থেকে মায়দা নামায় দেন। আনজাল মাইদাতাম মিনাস সামা। আল্লাহ হযরত ঈসার কথায়, নবীর কথা, আল্লাহ তো ফেলবে না, আল্লাহ নবীর কথায় আসমান থেকে কি করলেন? মায়দা নামায় দিলেন। باز گستاخان ادب به گذشت چون خدایان ذله ها برداشتند। আল্লাহ খাবার নামিয়ে দিতেন, কিন্তু বলেছিলেন যতটুকু খেতে পারবা ততটুকু খাবা। মনে রাখবেন, যতটুকু খেতে পারবা ততটুকু খাবা, বাকিটা কি করবা? গরিব মিসকিনদের মধ্যে বিলাই দিবা। নিয়ে যাবা না। এর পরের রক্তে কি খাবো, এটার জন্য কোনো খাবার আটকায় রাখা যাবে না, নিয়ে যাওয়া যাবে না। এটা আল্লাহর শর্ত, এটা আল্লাহর শর্ত। باز گستاخان ادب با گذشت چون خدایان ذله ها برداشتند। কিন্তু ফকির মিসকিনের মতো কিছু বেয়াদব কি করলো? আল্লাহর শর্ত ভঙ্গ করলো এবং জিল্লত তাদের কাঁধে টেনে আনলো। আল্লাহর শর্ত ভঙ্গ করলো, জিল্লত তাদের কাঁধে আবার টেনে আনলো। লা বেকার দে ঈসা ঈশান রাকিইন
দায়মাস ওয়া কামনা গারদাদ আজজামিন। হযরত ঈসা তাদেরকে বললেন, তোমরা খাবার এখান থেকে নিবা না, তোমাদের খাবারের কোনো কমতি পড়বে না। যেদিন খাবার শর্ট পড়বে মনে করবেন যে কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে, নাহলে খাবার শর্ট পড়বে না। কি তবারক শর্ট পড়ে না কখন? কম হবে না। কিন্তু যাদের অন্তরের মধ্যে সমস্যা ছিল তারা চিন্তা করলো, তাদের লোভ তাদেরকে সংবরণ করতে দিল না। তারা মনে করলো যে না, যতই বলুক না কেন খাবার কম পড়বে, হয়তো খাবার কম পড়ে যাবে। কিন্তু দেখা গেল তারা কি করলো, আল্লাহর রহমত থেকে তারা তাদের বেয়াদবির জন্য বঞ্চিত হলো। আরেকটা উদাহরণ দিচ্ছেন, যখন জাকাত বন্ধ করে দেওয়া হয়, মানুষ যদি জাকাত না দেয় আল্লাহ তাদের কাছে মেঘ পাঠায় না। জাকাত বন্ধ করে দিলে মেঘও বন্ধ হয়ে যায়। এবং জেনা ব্যভিচার যখন বেড়ে যায় তখন সমাজে মহামারী ছড়ায়। জেনা ব্যভিচার বেড়ে গেলে মহামারী ছড়ায়, এবং জাকাত বন্ধ করে দিলে আল্লাহ মেঘও বন্ধ করে দেয়, বৃষ্টি কমে যায়, ফসল ফলাদি কমে যায়, মানুষের অভাব দেখা দেয়। हर चेबर तू आयत अज़्ज़ुल्मात गम अंज़े बिबाकी व गुस्ताखी अस्तहम। বলতেছে একটা জিনিস মনে রাখবা, তোমাদের উপর যত জুলুমাত, যত দুঃখ কষ্ট, যা কিছু তোমাদের উপর পতিত হচ্ছে, এটা তোমাদের বেয়াদবির কারণে। জীবনে যত জিল্লত, যত দুঃখ, যত কষ্ট আপনি পতিত হচ্ছেন, মনে রাখবেন এটা আপনার বেয়াদবির কারণে ঘটছে। हर के बिबाकी को न दर राहे दोस्त राहजाने मरदान शुदना मर्द उस अज आदाबो पुर नूर गश्त अस इन फलक वज अदम मासूम पक आमद मलक। বলতেছে আদমের কারণেই এই পুরো বিশ্ব জাহান আলোকিত হয়ে যায়, আর ফেরেশতারা এই আদমের কারণেই মাসুম হয়ে যায়। কি ফেরেশতাদের যে মাসুমিয়াত, এই মাসুমিয়াতের একমাত্র কারণ হলো তাদের আদব। তারা যে পাক, এই পাকের একমাত্র কারণ হলো আদব। বুদ যে গুস্তাখি কুসুফে আফতাব সুদ আজাজিলি যে জুররাত রাদ্দে বাও। বেয়াদবির কারণেই সূর্যগ্রহণ দেখা দেয়, চন্দ্রগ্রহণ দেখা দেয়, বেয়াদবির কারণে। বেয়াদবির কারণেই আজরাইলের জন্য আসমানের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। কাজে একটা জিনিস মনে রাখবেন, জীবনে যদি আপনি সুখী হতে চান, নির্ভেজাল জীবন
আপনি যদি যাপন করতে চান, জীবনে একটা অলংকার নিয়ে আসেন, আদব। আপনার চাইতে বয়সে বড় যারাই আছে আপনি তাদেরকে সম্মান করুন। আপনার চাইতে বয়সে বড় যেই আছে আপনি তাদেরকে সম্মান করুন। যে পেশার হোক, যে অবস্থানের হোক, যে হালতের হোক, যে চেহারার হোক, আপনি তাকে আদব করেন, আপনি তাকে সম্মান করেন। প্রয়োজনে তার প্রতি আপনি আদব প্রকাশ করেন। আদবটা প্রকাশ করতে হয়, মনে রাখবেন। হ্যাঁ, আপনার ভেতরে আপনি আদবের চিন্তা ধরে রাখলেন। দুটো জিনিস ভেতরে ধরে রাখলে হয় না আল্লাহর কাছে। একটা হলো রোনাজারি। রোনাজারি আল্লাহ চায় বান্দা রোনাজারি প্রকাশ করুক। এখন আল্লাহ তো আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ তো অন্তর্জামী। আল্লাহ তো জানে যে না, বান্দা তার ভেতরে ভেতরে সে অনুসূচিত, ভেতরে ভেতরে সে কষ্ট পাচ্ছে। তারপরেও আল্লাহ চায় বান্দা তার রোনাজারি প্রকাশ করুক। এক সাহাবী বললেন যে আমি যতই চেষ্টা করি কান্না আমি আনতে পারি না। আল্লাহ নবী বললেন, কানতে পারো না, অভিনয় তো করতে পারো কান্দার, বেটা অভিনয় কর। কানতে পারোস না, কান্দার অভিনয় কর। লাভ হবে কি কান্নার অভিনয় করলে? আল্লাহ ফেরেশতাদেরকে দেখে, ভাই দেখ ফেরেশতারা সাক্ষী থাক আমার এই বান্দা গুনাহ করার সময় তুমি তো বলো যেটা গুনাহ করে, কিন্তু দেখো এখন সে অনুশোচনায় কিভাবে চোখের পানি ফেলছে, তোমরা তো কানতেও পারো না। এটা মানুষের স্পেশাল কোয়ালিটি। দ্বিতীয়, আদব। আপনি ভেতরে ভেতরে আদব ধরে থাকলেন, ওই আদবে হবে না, প্রকাশ করতে হবে আদব। আপনাকে যেভাবে পারেন প্রকাশ করেন আদব। আদব প্রকাশের মাধ্যমে হয়। এবং এই আদবের মাধ্যমে, মারাত্মক কথা বলেছে, আদবের মাধ্যমে একজন মানুষ পাক মাসুম, দুটো শব্দ ব্যবহার করেছেন তিনি। কি আদব? মাসুম ও পাক ও মাদমালা। একজন মানুষ পাক হবে, একজন মানুষ মাসুম হবে, একমাত্র মেডিসিন হলো আদব। এই জন্য মনে রাখবেন, এই যে খানকা, এই যে দরবার, এই দরবার এমনি পাক হবে না যতক্ষণ না পর্যন্ত সালেকদের ভেতরে আদব আসবে। সালেকরা আদববান না হলে আল্লাহর রহমত তো সেখানে আসবেই না। সুতরাং আমাদের অনেক কিছু কালেকশন করা দরকার জীবনে। এখন আপনি যদি মনে করেন যে না, আপনার হুজুরের এই ওয়াজ শুধুমাত্র দরবারের ক্ষেত্রে সীমাবদ্ধ, আপনি আদববান হতে পারবেন না, আল্লাহর রহমত আপনি নিতে পারবেন না। আপনার এই আদব চর্চা করতে হবে আপনার ঘরে। আপনি যদি ঘরে প্র্যাকটিস না করেন, কাজ যদি ময়ূরের পেখম লাগায় ঘুরে বেশিক্ষণ ওই পেখম ধরে রাখতে পারবে না। ঘর থেকে প্র্যাকটিস করেন, ঘর থেকে প্র্যাকটিস করেন। আমাদের সমাজ ব্যবস্থা আগে যে আদব ছিল, আমাদের শিক্ষকের প্রতি আদব, বাবা মার প্রতি আদব, এগুলো আদব আজকে উঠে গেছে। আর উঠে যাওয়ার পেছনে দায়ী
আমাদের কিছু নব উদ্ভাবিত কিছু মোল্লা মৌলবী, তারা আদব দেখাইতে গেলেই বলে এটা শিরক, এটা বেদাত। আগে সন্তান সন্ততিরা মা বাবাদেরকে সালাম করত, নতুন বউ আসলে শাশুড় শ্বশুর শাশুড়িকে সালাম করত। এই রেওয়াজ ছিল, বড় কোনো জায়গায় সালাম করবে, এই সালাম এটা হাদিস দ্বারা প্রমাণিত, এই সালাম। কিন্তু শিরক বেদাত মাথা নোয়ানো যাবে না কারো কাছে, কি এই সমস্ত ফতোয়া দিয়ে দেখবেন আদব প্রথমে উঠাই দিচ্ছে। কারণ জানে, যারা উঠিয়েছে তারা জানে আদব যদি উঠে যায় এর সাথে সাথে আল্লাহ রহমত উঠে যাবে। এক পীর ভাই যিনি বয়সে কম, বড় পীর ভাইকে আদব দেখান, এখান থেকে আদব প্র্যাকটিস করেন। গত 2 দিন আগে একজন মহিলা আসছিল, আমি ছিলাম না, পীরমার কাছে পাঠিয়েছি, আপনার পীরমার কাছে গিয়ে বিচার দিছে, বলতেছে নিচে একজন লোক আছে খালি চোখ গরম করে কথা বলে, কে আমি শনাক্ত করতে পারিনি, বলে মাথায় টাক আছে আর চোখ গরম করে খালি ধমক দিয়ে কথা বলে। তো ও মহিলা তো তার পা নাই, তো যিনি একজন বয়স্ক মহিলা, আপনি কিভাবে পারেন তার প্রতি চোখ গরম করতে? তারপরে যদি সেটা দরবারের সীমার মধ্যে হয়, মানে আমাদের প্র্যাকটিসটা আসলে ভিন্ন হয়ে গেছে। আদব, জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা জিনিস প্র্যাকটিস করেন, দেখবেন জীবন আপনার পাল্টে গেছে। আর সমাজের দিকে খেয়াল করবেন, যেই মানুষগুলো আদববান, যেই মানুষগুলো আদব রেয়াত করে, যে বেয়াদব না, জীবনে তারা ভালো থাকে। খেয়াল করবেন, তারা নির্ঝঞ্ঝাট জীবনযাপন করে, তাদের জীবনে ভেজাল কম আসে। দেখবেন কিছু মানুষ আছে যেখানে যায় সেখানেই তার গ্যাঞ্জাম লাগে, গ্যাঞ্জাম ছাড়া তার জীবন নাই। কারণ কারণ পরিষ্কার, সে নিজেকে যেই ভাবুক না কেন, কারণ পরিষ্কার, সে বেয়াদব। সুতরাং আপনার জীবনে যদি ভেজাল বেশি আসতে থাকে, গ্যাঞ্জাম বেশি আসতে থাকে, আপনি নিজেকে স্ক্যান করেন যে না, সমস্যা আপনার মধ্যে ঢুকেছে, বেয়াদবি হচ্ছে। আল্লাহ আমাদেরকে রহম করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। যদি আদবের ক্লাস কালকে হওয়ার কথা, কিন্তু মাওলানা রুমির আলোচনায় আদব চলে আসছে। কি সুন্দর গল্পে গল্পে আদব শিখাই দিল মানুষকে না। প্রথমে মুর্শিদের সাথে দেখা হলো, মুর্শিদের খেদমতে নামবে, এখন বলতেছে আজ খোদা মি জুয়াম তৌফিকে আদব বি আদব মাহরুম মাদাজ লুৎফেরা। দেখি কারা আছে ক্লাস। স্নিগ্ধা রাহি, শামিমারা, হুলাল মাহমুদ, খাদিজা মেরি, মোহাম্মদ মিজান, উমর ফারুক মেজভান্ডারি, কৈতর বিথি, প্রিন্স আব্দুল মোতালেব, ফারুক মোল্লা তিতু, তামিম তাজ, মুরসালিন হক ডালিম, শফিকুল ইসলাম শাওন, হাবিবুর রহমান, শরীয়তপুর নড়িয়া থেকে সাজ্জাদ রহমান,
অবুঝ পাখি, আব্দুল সালাম আজাদ, সুজন হোসাইন পাঞ্জাতনি, মোসাম্মদ ফারিয়া ফাইরুজ, এইচ কে হানিফ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মীর মোহাম্মদ ইব্রাহিম, ফারহান আহমেদ, মোহাম্মদ রফিক রুমি, ফারুক খান, অনিমা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, শরীফা বিনতে আমির, সুলতান মামুন, নুসরাত জাহান সারা, কামরুল আমান, রিফা আক্তার, তাহমিনা ইয়াসমিন, সুরাইয়া আক্তার, মাহফুজুল হক উজ্জ্বল, কবির হোসেন, একে আজাদ, জসিমউদ্দিন, ফারহান রহমান, সাগর সরকার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আব্দুল আলিম ভাই এবং হাজি নুরুল ইসলাম ভাইয়ের ছেলে, ওনারা অসুস্থ, দোয়া চেয়েছেন সবার কাছে। ও হ্যাঁ, আলোচনা করেন। আচ্ছা, না মোনাজাতটা করে দিই পরে। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو واعف عني يا غفور رحيم الغفور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن الرحيم, আমরা তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্ত ভাবে আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের যারা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবী পরিবার বর্গের কাছে তুমি এর জায়গাতে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর জায়গাতে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন।